আরে গুঞ্জা, হ্যাঁ কাকিমা। তুই বিপত্তারিণী মায়ের পুজো দিতে যাবি বলেছিলি, কখন যাবি? এই তো থালাটা সাজিয়ে নিয়ে যাব। ও আচ্ছা, শোন, এটা নিয়ে যা, তুই যাবি বলে আমি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। তুমিও চলো না আমার সাথে। খুব ইচ্ছে ছিল রে, কিন্তু গুচ্ছ কাজ পড়ে আছে। আজ সাত সকালে সে তো আবার চলে এসেছিল। তুমি ওকে? আমি ওকে বারান্দায় কাপড় শুকোতে দিচ্ছিলাম, দেখলাম। আমি বেশ বুঝতে পারছি ও তোকে খুব ভালোভাবে সামলাতে পারবে। তুমি না কাকিমা। লজ্জা পাচ্ছিস কেন? দেখ, আমার তো অভিজ্ঞ চোখ, দূর থেকেও দেখে আমি ঠিক বুঝতে পেরেছি ও আজকে শুধু তোর পায়ের খবর নিতে আসেনি, আরো কিছু বলতেও এসেছিল। বললো একটা ফোন এসে গেল তাই। উমা, ফোন এলো বলে আর কিছু বললো না? কি রে, আজকালকার ছেলে মনের কথাটা কোথায় পট করে বলে দেবে তা না। ওরা সবাই এভাবে দেখছে কেন আমাকে? আর এখানে এত ভিড় কেন? কিসের নোটিশ বেরিয়েছে এত ভিড়? থিওরি এক্সামের ডেট ক্লিয়ার করেছে কি? প্র্যাকটিক্যালের ডায়াগ্রামটা নিয়েছে, গিয়ে দেখ। রঞ্জন, তুমি সব কি করছো? তুমি বলেছিলে না কিচ্ছু হবে না? এগুলো কি আরিয়ান? রঞ্জন, তুমি একটা মৃত্যুক আরিয়ান। ইউ আর আ লায়ার। দেখো, পিকচারগুলোতে তুমি একা নয়, আমিও আছি। আমি একটা মেয়ে আরিয়ান, আমার সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু শেষ। রঞ্জা মিত্র, আরিয়ন সিংহ রায়, প্রিন্সিপাল স্যার তোমাদের ডেকেছেন। টিকিট বুকড। ঋদ্ধিমানের জন্য বিজনেস ক্লাস ফ্লাইটের টিকিট নিজে কেটে এনেছি ম্যাডাম। প্লেনের টিকিট কাটার কথা এসে বুক ফুলিয়ে বলছো, আর এদিকে একটা মেয়েকে এখনো খুঁজে বের করতে পারলে না। খুঁজে বার করার কি দরকার? বিদেশ থেকে দিলে বিয়ে দিয়ে দিল। ঋদ্ধিকে ওখানে বেশি দিন কাজের অজুহাত দিয়ে আটকে রাখা যাবে না। ওর মন আনসান করবেই, আর ও খুব শিগগিরই ফিরেও আসবে। যা করার এটুকু সময়ের মধ্যেই করতে হবে। ঋদ্ধিকে বিদেশে পাঠাচ্ছে, আবার একটা ষড়যন্ত্র চলছে ওকে নিয়ে। এবার কি সর্বনাশ করার চেষ্টা করছে ওর? সময় পরোয়া করবেন না, আপনি শুধু মেয়ে খুঁজুন, বাকিটা আমি সামলে নেব।
মেয়েটাই তো ভাবাচ্ছে। কয়েকজনের কথা মাথায় আছে, দেখি তাদের মধ্যে কে আমার শর্তে রাজি হয়। বেশি হাই ফাই দেখতে গেলে আবার কেসটা ইলিনার মতো হয়ে যাবে কিন্তু। মানে দেখুন, যদি অভাব নাই থাকে তাহলে এরকম একটা শর্তে কেন রাজি হবে বলুন তো? কিন্তু অর্ডিনারি মেয়ে দেখলে তো বাড়ির সবার হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। বাড়ির লোকের কথা আপনি কবেই বা পাত্তা দিয়েছেন ম্যাডাম? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, যে সুন্দর তার সব সুন্দর, প্যাকেজিংটা শুধু ঠিকঠাক থাকলেই হবে। ব্যাস। আমাদের শ্রীমান ঋদ্ধিমানের যদি একবার যদি মনে ধরে যায় তাহলে তো গন্ডগোলটা তো সেখানে, মনটা তো সে অন্য কোথাও দিয়ে বসে আছে। বিয়ের কার্ড একবার হাতে পেলে না সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। বাকিটা তো আপনার পায়ে হাতের খেয়ে। নোংরা নোংরা খেলা খেলছে ওরা ঋদ্ধির জীবন নিয়ে। কিন্তু কিন্তু কি করব আমি? হ্যাঁ, কি করে বাঁচাবো আমাদের ঋদ্ধিকে? মনি, ঋদ্ধি মায়ের বয়, তুমি এসে গেছো। আমার মাথা একদম কাজ করছে না। মনি, কাল অবধি তো সব ঠিক ছিল, আমার সঙ্গে ওদের কথাও হয়ে গেছে, তারপর হঠাৎ করে আমি জানি না কোথায় কি প্রবলেম, কিন্তু ইমিডিয়েটলি ব্যাপারটা রিজলভ করে যদি ডিলসগুলো সাইন না করা হয় তাহলে আমাদের মার্কেট রেপুটেশন একেবারে ইজ অ্যাট রিস্ক। হ্যাঁ, আর তাছাড়া ঋদ্ধিমান ব্যাপারটা কিন্তু অ্যানাউন্সড হয়ে গেছে। ওকে, আমি একটা কাজ করছি, আমি টেলিকনফারেন্স করে ওদের সাথে ব্যাপারটা। হবে না, ফোনে যদি ব্যাপারটা সলভ হতো তাহলে আমি তোমাকে এভাবে ডেকে পাঠাতাম কেন ঋদ্ধি? তোমাকে ওখানে যেতে হবে। আমি অলরেডি ওদের বলে দিয়েছি তুমি উইদিন 24 আওয়ার্স যাচ্ছ। তুমি এখন দেখো ম্যাডাম তোমার কথা বলেছেন বলেই কিন্তু ওরা তোমার জন্য ওয়েট করবে, না হলে তো। টিকিটটা আমি রেডি করে রেখেছি, এখন পুরোটা তোমার হাতে। কোনো না কোনোভাবে গুঞ্জাকে আমি আসল কথাটা বলতেই পারছি না। এখন চলে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে। কি ভাবছো ঋদ্ধি? না মানে, আর যখন কোনো অপশন নেই তখন তো যেতেই হবে। কিন্তু যাওয়ার আগেই আমি যেভাবে হোক কথাটা গুঞ্জাকে বলেই যাব, যা হয় হবে। এই লেটার দুটো তোমাদের গার্জিয়ানকে দেবে। আপনি কি স্যার? আর্জেন্টলি আমি ওদের আমার সঙ্গে দেখা করতে বলেছি। কাল তোমরা ওনাদের সাথে নিয়ে কলেজে আসবে। স্যার আপনি ব্যাপারটা শুনুন, আসল ব্যাপারটা ওটা হয়নি। আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি। এইরকম একটা ইস্যু নিয়ে আমি তোমাদের সঙ্গে কোনো কথাই বলতে চাই না। কাল তোমাদের গার্জিয়ানদের নিয়ে আসবে, যা বলার তাদের সঙ্গেই বলবো। রঞ্জা মিত্র, ভালো রেজাল্ট নিয়ে তুমি কলেজে ঢুকেছো, তোমার ক্লাস টিচাররা অনেকেই তোমার প্রশংসা করে। আমি ভাবতে পারছি না যে সেই তুমি এমন একটা কাজ। স্যার আই এম এক্সট্রিমলি সরি। আপনি একবার আমার কথাটা শুনুন স্যার। আমার নিজেদের সঙ্গে সঙ্গে সারা কলেজের নাম ডুবিয়েছো তোমরা। এখন সারা কলেজ জানে, এরপর পুরো। এক্সকিউজ মি স্যার। গেট আউট, আই সেড গেট আউট। কাল তোমাদের গার্জিয়ানদের না নিয়ে এলে আমি তোমাদের সাসপেন্ড করব। স্যার আমার একবার কথা শুনুন স্যার। আউট। দেখো রঞ্জা, উনি এভাবে শুনবেন না। কি রঞ্জা, তুমি কাঁদছো কেন? আচ্ছা তুমি বলো, কাঁদলে কিছু সলভ হবে? আমার মম না এই কলেজের ট্রাস্টি মেম্বার। কি করবেন তোমার মম? অবভিয়াসলি ডোনেট করবে। হেভি অ্যামাউন্ট ডোনেট করলেই সবকিছু সলভ হয়ে যাবে। আর এসব তোমার মম জানলে তোমাকে কিচ্ছু করবেন না? মম কিচ্ছু বলবে না। কলেজে কি হচ্ছে এইসব নিয়ে মম লিস্ট বদার। আমি শুধু ভাবছি আমি মমকে। আর আমার কি হবে আরিয়ান? রঞ্জা, তুমিও তোমার প্যারেন্টসকে কিচ্ছু বলো না, ওকে? এভাবে সাসপেন্ড হওয়া আটকানো গেলেও লোকের মুখ তো আর আটকাতে পারবে না। রঞ্জা, রঞ্জা। আবার এখানে এসেছো কেন? স্যার আমি বলছিলাম কি, কাল তো বাড়িতে কেউ থাকবে না,
সবাই বাইরে গেছে, তাই কাল কেউ আসতে পারবে না স্যার। স্যার বলছি কি আমার ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমার কথাটা একবার শুনুন। ওকে ওকে, তোমার গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার তো সিস্টেমে পেয়ে যাবো, আমি দেখছি, একবার ফোন করো। না না স্যার প্লিজ না, আপনি ফোন করবেন না প্লিজ। তুমি শুধু অন্যায় করছো না, মিথ্যে কথাও বলছো। আমি তোমার গার্জিয়ানের কাছে রিটেন কমপ্লেন করবো। নাও গেট আউট। আচ্ছা গেট আউট। এসব যদি দিদি জানে, না না, আমাকে কিছু একটা করে এটা আটকাতেই হবে। কাকিমা, তুমি যেমন ভাবছো হয়তো সেরকম কোনো কথাও বলতেই আসেনি। না রে গুঞ্জা, কাল তো অতটা সময়ও আমাদের সঙ্গে কাটিয়েছে। ওর চোখ দেখেই আমি বুঝতে পেরেছি ওর মনের মধ্যে কি আছে। কি আছে? খুব শুনতে ইচ্ছে করছে, তাই না? ও কথা যার বলার সেই বলবে, আমি কেন বলবো? কাকিমা, ছুটকি, যাক খুব ভালো হয়েছে, বলো ও এসে গেছে। শোন না, বলছিলাম আমি তো পুজো দিতে যাচ্ছি, তুই চল না আমার সাথে। যাবি? যা, ভালো করে হাত মুখ ধুয়ে জামাটা পাল্টে দিদির সঙ্গে চলে যা। না না, আমি কোথাও যাবো না, তুই গিয়ে পুজো দিয়ে আয়। আরে বাবা, দিদি একা একা যাবে, তুই যা না দিদির সাথে। যেতে আসতে আর কতটুকু সময় লাগবে? না না, আমার একটা দরকারি মানে চিঠি আসার কথা আছে, আমাকে বাড়িতেই থাকতে হবে। না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি যেটা বলছি তোকে সেটা শুনতে হবে রীতি। তুই তুই মনিকে পরিষ্কার না বলে দে, তুই বাইরে যাবি না। পিসিমণি, আমি জানি তুই কাউকে কোনোদিন না বলতে পারিস না, আর মনির ওপরে তো কখনোই না, কিন্তু এবার তোকে করতে হবে। প্লিজ রীতি, প্লিজ তোকে করতে হবে। তুই বাইরে যাবি না, তুই বাইরে যাবি না, ব্যাস। তুমি বড় ট্যুরে গেলে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, প্লিজ যেও না দাদা ভাই। ফ্লাইটের টিকিট বুক হয়ে গেছে, এভরিথিং ইজ ফিক্সড। এখন কি করে কি বলবো আমি মনিকে? বলবি তোর যাবার ইচ্ছে নেই। আর এটা তুই বুঝতে পারিস না? তুই বেশিদিন আমার চোখের সামনে না থাকলে আমার চোখটা কটকট করে। আমি ওভাবে বললে হয় না, তখন কিছু বললাম না, আর এখন হুট করে তোকেও তো হুট করে বলেছে। না মানে তুই কি বাড়ি যাওয়ার জন্য তৈরি ছিলিস? বল, ছিলিস না তো? দেখো, এমার্জেন্সি হলে তো যেতেই হবে। আমি তো আগেও এইভাবে গেছি। এর আগে আমি কখনো, আমরা কোনোদিন তোকে বারণ করেছি? কোনোদিন আটকেছি? করনি বলেই তো ব্যাপারটা এত অদ্ভুত লাগছে আমার কাছে। কেন করছো তোমরা এরকম? আমি এখন কিছু বলতে পারবো না, ব্যাস। কেন, কি প্রবলেম? শুধু এটুকু জেনে রাখ, যা করছি বা যা বলছি তোর ভালোর জন্য। যেভাবে বলছো তাতে তো একটা মিস্ট্রি তৈরি হচ্ছে। যা বলার ক্লিয়ারলি বলো না, তাহলে তো বুঝবো। রিদ্ধি, আমি এখন তোকে কিছু বললে তুই বিশ্বাস করবি না। শোনো রিদ্ধি, একটা কথা বলি তোমায়। পিসুমণি না করছে, আমাদেরও অ্যাকচুয়ালি তোমাকে যেতে দিতে ইচ্ছা করছে না, তাই এবারটা না হয় নাই গেলে। কি মুশকিল, তোমরা সবাই মিলে কেন ওকে যাসনা করছো বুঝতে পারছি না। বৌদির মুখের উপর ওই মা নাম বলবে কি করে বলো তো? ওর দিকটা তো একটু ভেবে দেখতে হবে। ছোটদা ও চাইলে অনেক কিছুই করতে পারে, ও না বলতেই পারে, কিন্তু ও বলবে না। সমস্যাটা এখানে। দেখ দাদা ভাই, তোর লাইফে সবে সবে একটা নিউ এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো কাজের জন্যই তোর তাকে ছেড়ে যাওয়াটা একদম উচিত না। সবসময় ফাজলামো করিস না, দেখছিস তো একটা সিরিয়াস কথা হচ্ছে। আরে ওর কথাটা তো ফেলনা নয়, এখনো চুন হলুদের বেশি এগিয়েছে বলে তো আমার মনে হয় না। না ঠাম্মি শোনো, মানে পায়ে একটা চোট লেগেছে তো। হ্যাঁ, পায়ে চোট। আরে বাবা, মনের কথাটা আগে খুলে বল, দেখবি চুন হলুদের থেকে ওটা বেশি কাজ করেছে। ওই ব্যথাটা পালিয়ে গিয়ে দেখবি মেয়ে হাওয়ায় ভাসছে। তোমার কথাটা সত্যি হলে আমিও অনেকটা অক্সিজেন নিয়ে বাইরে যেতে পারবো ঠাম্মি। তুই যাবি না, ব্যাস। আমার মন বলছে
অনেক বড় বিপদ হতে পারে, অনেক বড় বিপদ। তছনছ হয়ে যেতে পারে, সবকিছু তছনছ হয়ে যাবে। কি হয়েছে তোর? এত ছটফট করছিস কেন? আর কিসের চিঠি আসবে তোর? কলেজের ব্যাপার, তুই বুঝবি নাকি এসব? কেন বুঝবো না? আমাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবো। আর তুই তো কলেজ থেকেই এলি, তাহলে কলেজ তোর হাতে চিঠি না পাঠিয়ে পোস্ট করছে কেন? কি রে, তুই পুজো দিতে যাবি, তোর দেরি হচ্ছে না? কথা ঘোরাচ্ছিস কেন? আরে বাবা, কথা ঘোরানোর কি আছে? আমি কিছু স্টাডি ম্যাটেরিয়াল চেয়েছিলাম কলেজের লাইব্রেরি থেকে, আর ওরা তো বাই পোস্ট পাঠায়। তো আর জিজ্ঞেস করতে গিয়েছিলাম, ওরা বললো আজই। পঞ্চমিত্র চিঠি তো দিন দিন আমায় দিন। না না, চিঠি না, বিল, ইলেকট্রিক বিল। কি হয়েছে? ও, তোর চিঠি এসেছে বুঝি? না না, ইলেকট্রিক বিল। আসি ম্যাডাম। এই নে। কি করবো আমি এটা নিয়ে এখন? যা ঘরে গিয়ে রাখ, আমি আসছি। ওটা নিয়ে পড়ে থাকলে চলবে? কটা বাজে সে খেয়ালও নেই। ওটা দেখতে গিয়ে তো এবার আসল কাজটাই হবে না। গুঞ্জা, তুমি? ঠিক বলেছো তুমি। সত্যি সময় নষ্ট হয়ে যাচ্ছে, আসল কাজটাই হচ্ছে না। সবাইকে ভালো রেখো ঠাকুর, খুশি রেখো। আপনি তো প্রশ্ন করলে বলতে পারবো না, তাই যেটা বলতে চাই শুধু শোনো। গুঞ্জা, আমার কাছের মানুষ খুব কম, হাতে গোনা কয়েকজন, আর তাদের খুশিতেই আমার খুশি। নিজের জন্য বেশি কিছু চাওয়ার নেই, তবু মাঝে মাঝে মনে হয় একজন কেউ থাকলে হতো, যার সাথে অকারণে গল্প করা যায়, যার হাতে হাত ধরে বহু দূর হাঁটা যায়। আমি বুঝতে পারছি আমার কথাগুলো খুব অদ্ভুত লাগছে, তাই না? ভালোবেসে ফেলেছি যে।